আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে। দর্শক বন্ধু, আমরা চলে এসেছি আমাদের প্রিয় হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি একজন সিনিয়র সাংবাদিক এবং মিউজিক শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি পড়বে বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। প্রত্যেক দিন রাত্রি 10টায় যে অনুষ্ঠান শুরু হয়, বিভিন্ন নামী অনামী বহু শিল্পীর আগমন যেখানে প্রত্যক্ষ হয়, পরিলক্ষিত হয়, সেই সময়ে আমরা চলে এসেছি আমাদের একজন শিল্পী, উদীয়মান শিল্পী রিমিকা মুখার্জি, এবং আমার পাশে রয়েছেন বিখ্যাত অচিন্ত ব্যানার্জি। একটু বলে দিই, এই অচিন্ত ব্যানার্জি হচ্ছেন বিখ্যাত একজন লেখক, সুরকার, মিউজিক ডাইরেক্টর, যার হাত ধরে অগণিত ভালো শিল্পী যারা আজকে বোম্বে, কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে। কুমার শানু দাদা, ঠিক তো? এরকম বহু শিল্পী আছে যারা অচিন্তদার লেখা এবং সুর করা গান গেয়ে যারা বিখ্যাত হয়েছে। সেই অচিন্তদাকে আমরা আমাদের সৌভাগ্যক্রমে পেয়ে গেছি আমাদের এই স্টুডিও রুমে। আমরা ধন্যবাদ জানাচ্ছি অচিন্তদার এই পদার্পণকে। আমরা অত্যন্ত সম্মান জানিয়ে আমরা আমাদের এই বিশেষ পর্ব শুরু করছি রিমিকা মুখার্জির গানে গানে। রিমিকা, তুমি কি শোনাবে? আমি প্রথমে আমার স্যার অচিন্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুরের একটি গান শোনাচ্ছি, আকাশ জুড়ে পাখিদের দল। দারুণ দারুণ, শোনাও, শুনি আমরা অচিন্তদার লেখা এবং সুর করা গান। দর্শক বন্ধু, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গানটা শোনার পর। চলো। আকাশ জুড়ে পাখিদের দল, কানে কানে কি যে কই গেল। আকাশ জুড়ে পাখিদের দল, কানে কানে কি যে কই গেল। আমরা আবার আসবো ফিরে বলে গেল। আকাশ জুড়ে পাখিদের দল, কানে
খুব সুন্দর, খুব সুন্দর। এবং আমি আমাকে এত ধন্যবাদ দিচ্ছি আমি নিজেই। কেন বলি যে জীবনে যেটা অবাস্তব, প্রায় একজন লেখক একজন সুরকারের পাশে বসে তারই গান শোনার ভাগ্য কিন্তু সকলের হয় না, যেটা আমার হয়েছে। এবং আমি আমাকে নিজেই ধন্যবাদ দিচ্ছি। দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা কি বলেন। আমার মতো একজন ছোট মানের শিল্পী আজকে একজন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর, লেখক, সুরকার, আমি আগে বলেছি অসংখ্য গায়কের গান লিখে সুর দিয়ে যিনি বিখ্যাত হয়েছেন এবং যার লেখা সুর গান গেয়ে যে সমস্ত শিল্পীরা বিখ্যাত হয়েছে, সেই অচিন্ত্যদার কাছে আমরা কিছু শুনবো। দাদা একটু আপনি বলুন যে আপনি কতগুলো গান এ পর্যন্ত রচনা করেছেন? এবছর এ পর্যন্ত প্রায় 2000 গান করেছি। তা আমার সুরে বম্বের সব শিল্পী, এখানকার সব শিল্পী গেয়েছেন। এবছর আমি হৈমন্তী শুক্লা এই গান করলাম, পূজায় বেরোবে। দাদা আর একটা কথা বলুন যে আপনি আজকের যে গানটা শুনলাম, আকাশ জুড়ে পাখিদের গান, কানে কানে কি যে বলে গেল, আপনি কিভাবে এই গানটি, কখন আপনার মনে হলো যে এরকম একটা গান লেখা দরকার? আমি শেখাচ্ছিলাম বাচ্চাদের, একটু গান শেখাচ্ছিলাম। সেই সময় চিন্তা করলাম তাদের সারগাম দিয়ে করলে তো গানটা ওরা গাইতে পারবে। অতএব সারে গা রে গা মা মা পা ধা এই ব্যাপারটা করে বলেই গেল আকাশ জুড়ে পাখিদের দল, কানে কানে কি যে কই গেল। এরপরে ওরা সহজেই গানটা করতে পারলো। সুন্দর, আমরা খুব সুন্দর আমরা একটি সংকেত পেলাম দাদা এই গানটা কখন কিভাবে লিখেছেন। যাই হোক, আমরা পরবর্তী গানে শিল্পীর কাছে চলে যাব। শিল্পী রিমিকা মুখার্জি, তুমি এবার কি শোনাবে? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, সখী ভাবনা কাহারে বলে। ঠিক আছে, সুন্দর। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাত নাম, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ।
আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। ধন্যবাদ শিল্পীকে। দর্শক বন্ধু, আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে কথায় সুরে গানে গল্পে। আমরা গানে রয়েছি, একটু গল্পেও যাব আমরা। গল্পটা এরকম হবে, আমাদের পাশে বসে আছে, আমি আগেই বলেছি, বিখ্যাত একজন মিউজিক ডাইরেক্টর। হ্যাঁ, বম্বে অনুরাধা পৌডওয়াল যে গান করেন, যিনি যেভাবে, উনি হচ্ছেন প্রথমে গানটাকে শুনে নেন এবং সারগামে ভেজে নেন একটু, তারপরে উনি গানটা ট্র্যাকে গানটা প্র্যাকটিস করেন, যেরকম আমি বলে দিলাম হয়তো সেইভাবে হয়তো উনি গানটা গান। প্রথমে হয়তো আমাকে বলে দেন যে আপনি গানটা একটু করে দিন, হ্যাঁ, আমি যে প্রকার গাইলাম উনি সেইটাই ফলো করে গেয়ে দিলেন। এবং একটা জিনিস, ওনার গায়কই খুব ভালো, উনি সহজেই গানটাকে ধরে নিতে পারেন সেরকম। অনুরাধা পাটাল আমরা শুনলাম। দাদা, কুমার শানু। হ্যাঁ, কুমার শানু গান করেছে বাংলা আমার প্রাণ আমার, মানে খুবই বলেছিলেন যে আমার একটা গান করে দিতে হবে, যে গানটা, আমি তো কলকাতার লোক, আমি কলকাতায় স্মৃতির মোড়ের কাছে যে স্কুলে পড়তাম সেই স্কুলে তারপরে খেলাধুলা করতো, সেই নিয়ে একটা গান। তারপরে ওই গানটা আমি বম্বেতে প্রথমে লিখেছিলাম খানিকটা, তারপরে এখানে এসে সেই উনি যে জায়গাগুলো বলেছিলেন সেগুলো আমি তুলে ধরি। সেই গানটা হচ্ছে ওনার খুবই বিখ্যাত হয়ে গেছে গানটা, তা উনি ছবি সমেত গানটা করেছিলেন। ধন্যবাদ দাদা আপনাকে। আমি আর একটা কথা জিজ্ঞেস করছি দাদা, দর্শকদের পারমিশন নেই, যে একটা গান লেখার পর তাকে সুরারোপ করতে হয়। তো আমরা শুনেছি গান, আমরা একটা হিট গান গেয়ে দিলাম, মান্নাদের সুন্দরী গো দোহাই তোমার, বা অমৃত সিং অরোরার রূপসী দোহাই তোমার। তো এই গান যে লিখলো কে আর সুর দিল কে, অনেক সময় কিন্তু অনেক শিল্পী এড়িয়ে যায়, কিন্তু গানের প্রাণ তো সেই লেখক এবং সুরকার। তো তাদের নামটা প্রায়শই আমরা পাই না। আমি অনুরোধ করব আমার যারা জুনিয়র তাদেরকে, সিনিয়রকে আমি নিশ্চয়ই এটা বলতে পারি না, আমার জুনিয়রদেরকে বলবো যারা গান গাইছেন ভাই, যারা গান গাইবেন, সামনে দিয়ে আরও বড় শিল্পী হবেন, অবশ্যই লেখক আর সুরকারের নামটা অবশ্যই বলবেন। হ্যাঁ, এটা আমার অনুরোধ থাকলো। দাদা, এবার যে বলি, একটা গান, মানে গান প্রকৃত অর্থে গানে পরিণত করতে কতদিন সময় লাগে? গানে পরিণত করতে একটা গান লেখা হলো হয়তো এক সপ্তাহ হতে পারে, এক মাসও হতে পারে, কিন্তু সেই গানটা নিয়ে এক সপ্তাহে ধ্যান ধারণা রাখতে হয় এবং সেই গানটা অনেকবার অনেক রকমভাবে করে তবে সেটাকে ঠিক করতে হয়, কিভাবে করলে ভালো হয়, কিভাবে তালে করলে ভালো হয়, সেই সুরটা বসলে তবে তার গলা তবে সেইভাবে মানাবে। তো সেই রিহার্সালগুলো করে তারপরে গানে যাওয়া উচিত। বাহ, খুব সুন্দর কথা শুনলাম আমরা শ্রদ্ধেয় মান্নাজির কণ্ঠে শুনেছি, আমরা তার কথাই শুনেছি। তিনি একটা গান 1 বছর ধরে রিহার্সাল দিয়েছেন, তবে সেই গানটা তিনি রেকর্ড করেছেন। আমরা কথায় কথায় রয়েছি। এবার চলে যাব আবার গানে। আমরা শিল্পী রিনিকা মুখার্জি, খুব সুন্দর নবাগত শিল্পী, খুব সুন্দর গান করছে। রিনিকা, তুমি এই যে গানের মধ্যে এসছো, তোমার তো জীবন কেবল শুরু হয়েছে, তো তুমি গানে তুমি কিভাবে প্রবেশ করলে একটু বলো। আমার মায়ের খুব ইচ্ছা ছিল এটা। আমার মায়ের যেহেতু টনসিল আছে, ওই জন্য মা করতে পারেননি। আচ্ছা, এবার আমাকে দিয়ে করিয়েছে। এবার আমি 5 বছর বয়স থেকে স্যারের কাছে গান শিখছি। বাহ, খুব সুন্দর। তুমি খুব সুন্দর স্যারকে পেয়েছো। আশা করি সামনের দিনে তোমার ভবিষ্যৎ খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। রিনিকার মুখে আমরা আরও সুন্দর সুন্দর গান পরবর্তীকালে আশা করছি। দর্শক বন্ধু, এবার আমরা রিনিকার শেষ গানে যাব। রিনিকা কি শোনাবে? 7 ভাই চম্পা। বাহ, গাও। ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে
সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। ও সাত ভাই চম্পা গোরা ঝাড়ে তোমার, কোথায় পক্ষীরা ঝোড়া তোমার তলোয়ার। ও সাত ভাই চম্পা গোরা ঝাড়ে কুমার, কোথায় পক্ষীরা ঝোড়া তোমার তলোয়ার। আধরা যার দেশে ঘুরে ছদ্মবেশে, ডাইনি সর্বনাশে রাখো শিরাবান। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। আর রাজবাড়ি সৎ রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। আর রাজবাড়ি সৎ রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথের যৌবন জ্বালা, রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। দর্শক বন্ধু, আমরা রিনিকার গানের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের প্রথম এপিসোড আমরা শেষ করছি। এর পরবর্তী শিল্পী আমরা নিয়ে আসব ভালো শিল্পী, স্বনামধন্য শিল্পী দিলীপ চক্রবর্তীকে। দিলীপ বাবুকে আমরা নিয়ে আসবো আমাদের ফোক গান এবং আধুনিক গান আমরা শোনাবো আপনাদেরকে। ধৈর্য ধরে বসুন, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব। বিরতি নেওয়ার পর আমরা ঠিক ফিরে আসছি, কোথাও যাবেন না, ওয়েট।
আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে